নমস্কার, আমি আনোয়ারা বেগম। আমার বাড়ি হুগলি জেলায় খানাকুল। আমার 5 বছর আগে হার্টের সমস্যা দেখা দেয়। আমি 3 বছর আগে নারায়ণী মাল্টিস্পেশালিটি হসপিটালে এখানে সার্জারি হয় অরুণাংশু ঢোলে স্যারের হাতে। ওনার ব্যবহার প্রচণ্ড ভালো, উনি প্রচণ্ড আমাদের দেখাশোনা করেছে, প্রচণ্ড ভালোবেসে অপারেশনটা যখন করেছিল প্রচণ্ড আদর যত্ন দিয়ে আমাদেরকে ভালো করে তুলেছে আমাকে। এবং উনি বলেছিল যে অপারেশনের 2 বছর পরে বেবি নেওয়ার জন্য। আমরা 2 বছর পরে বেবি নিই। বেবি হওয়ার পর বেবি সুস্থ স্বাভাবিক জন্ম নেয়, এখনও সুস্থ স্বাভাবিক আছে বা আমিও সুস্থ আছি। নমস্কার, আমি সাদ্দাম হোসেন, আনোয়ারা বেগমের আমি হাজব্যান্ড। আনোয়ারা বেগমের হার্টের সমস্যা হয়েছিল, আমরা অনেক জায়গায় দেখিয়েছিলাম, তো কোনো রকম সুরাহা পাইনি। ডক্টর অরুণাংশু ধোলে স্যারের সাথে যোগাযোগ করে আমরা এই নারায়ণী মাল্টিস্পেশালিটি হসপিটালে আসি। এখানে দেখাই, ধোলে স্যার ওর অপারেশন করে। আমার এখন একটা বেবি আছে 1 বছরের, দুজনেই সুস্থ আছে। আমি ধোলে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আনোয়ারা ওর এখন বয়স 21 বছর। ও যখন আমাদের কাছে এসেছিল তখন ওর বয়স ছিল 18 বছর এবং ও সদ্য বিবাহিতা। ও হুগলির খানাকুল থেকে এসেছিল। ওর 2টি হার্ট ভালভের সমস্যা ছিল, অ্যাওর্টিক ভালভ এবং মাইট্রাল ভালভ। এই অল্প বয়সে এই ভালভগুলো রিউমেটিক ভালভ ডিজিজের মাধ্যমে খারাপ হয় এবং ওর হার্টের ভালভের যে অবস্থা দাঁড়িয়েছিল সেখানে আমাদের 2টি ভালভ প্রতিস্থাপনের ডিসিশন নিতে হয়। যেহেতু ও চাইল্ড বিয়ারিং এজ গ্রুপের মধ্যে পড়ে, সেই জন্যে আমরা ওকে মেকানিক্যাল ভালভ না দিয়ে বায়োপ্রস্থেটিক ভালভ দিয়েছিলাম, যাতে নির্বিঘ্নে ওর প্রেগনেন্সিটা ও কন্টিনিউ করতে পারে। এক্ষেত্রে বলে রাখি, প্রায় 2.5 to 2.8% ক্ষেত্রে রক্ত তরল করার যে ওষুধগুলো আমরা ইউজ করি সেখানে চাইল্ড একটা অ্যাবনর্মাল বেবি হওয়ার সম্ভাবনা থাকে বা বেবি নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সেটা মাথায় রেখে ওর আমরা বায়োপ্রস্থেটিক ভালভ লাগিয়েছিলাম। বায়োপ্রস্থেটিক ভালভ লাগানোর 1 বছর পরে ওকে আমরা সন্তান ধারণের জন্যে ডিসিশান দিই। তারপরে ও প্রেগনেন্সি নেয় এবং ওর এই মুহূর্তে বাচ্চার বয়স 1 বছর। ওরা দুজনেই খুব সুস্থ আছে। ওরা প্ল্যান করছে যে ওরা আবার একটা সেকেন্ড বেবি নেবে 2 থেকে 3 বছরের মধ্যে।